সমস্ত মুমিন মুমিনকে ভালোবাসবে, এটাই হলো মুমিনের লক্ষণ, ঠিক কি না? শুধু মুসলমান তো নয়, বিধর্মীকেও ভালোবাসতে হবে, এটাই আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত বেলাল হাবশী যেনার কথা বলছি, আমার নবী বলেন আমি যখন জান্নাতে হাঁটি পিছনে বেলালের পায়ের শব্দ শুনতে পাই। সুবহানাল্লাহ। অথচ বেলাল হাবশী ওখানে হয়তো বসা, নয়তো কোনো কাজে পাঠিয়েছেন। নবীজি মদিনায়, মক্কা মদিনা অলিগলিতে হাদিস পড়াচ্ছেন, কোথায় জান্নাত, কোথায় নবী, কোথায় বেলাল হাবশী পায়ের শব্দ শুনতে পায়। বুঝা গেল এশকের দুনিয়া আলাদা, দুনিয়ার জিন্দেগি আলাদা, আর আল্লাহর বান্দিগি আলাদা, ঠিক কি না? এগুলো বোঝার চেষ্টা করতে হবে। আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে পথে দিয়ে যখন যাচ্ছেন, ইবনে মাজার মধ্যে হাদিসগুলো এসেছে, বিশেষ করে মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসগুলো এসেছে, হযরত বেলাল হাবশী প্রথম মুয়াজ্জিন। দেখেন ওই সময়ের কোন রাজা বাদশার যদি নাম নিতে বলি আপনারা বলতে পারবেন না, কিন্তু ছোট্ট একটা বাচ্চাকেও যদি জিজ্ঞেস করি আমার নবীর জামানার একজন মুয়াজ্জিনের কথা বলো, সেও বলবে হযরত বেলাল হাবশী ছিল। আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে যখন বেরোচ্ছেন, দেখে হু হু করে কোন ঘর থেকে যেদিন কান্নার শব্দ আসছে, আমার নবী কাছাকাছি গেলেন, গিয়ে দেখেন যে একটা হাবশী, একটা কালো ছেলে কান্না করছে, রোগা পাতলা, একদম দুর্বল হয়ে আছে। আমার নবী অবস্থা দেখে কাছাকাছি গেলেন, গিয়ে সিদ্দিক আকবরকে, আবু বকর সিদ্দিককে বললেন তুমি চলে যাও, আমি পরে আসতেছি। কাছাকাছি গেল বেলাল হাবশী, তিনি নিজের কথা নিজে বলছেন, যখন আমি পেয়ারা নবীকে দেখেছি চিনি নাই, নবী বলতেছেন কান্না কেন করছো, কেন কান্না করছো? বেলাল হাবশী বলতেছে গরিবের দুঃখ আর কে শুনে, আমি যার আন্ডারে থাকি উমাইয়া, সে আমাকে অনেক কষ্ট দেয়, 4 দিন না খাওয়ায় রাখে, তারপর আমাকে কষ্ট করে এই চাক্কি পিষতে হচ্ছে, যদি সকাল ভোরের মধ্যে না করি আমাকে মারবে, উল্টা লটকায় মারবে, রক্তাক্ত হওয়ার আগ পর্যন্ত মারতে থাকবে, না খাওয়ায় রাখবে। এরকম যখন বলতেছে, প্যারা নবী তার শরীরের মধ্যে চেক করে দেখে জ্বর হয়ে আছে, অসুস্থ, তেনাকে বলতেছে তুমি এখানে রাখো। নবীজি কথা শুনে আবার চলে যাচ্ছে, তিনি বলতেছে হ্যাঁ, একা একা বলতেছে, এই তো সবাই শুনতে আসে, কেউ তো আর দুঃখ মুছতে আসে না। নবীজি শুনে চলে গেলেন, দৌড়ায় গেলেন, একটু মলনপট্টি ওষুধের ব্যবস্থা করলেন, কাঁথার মতো কাপড়ের মতো কিছু নিলেন, নিয়ে নবীজি আসলেন, এসে তেনাকে দিয়ে বলতেছে তুমি একটু আরাম করো, তোমার কাজ আমি নিজে করতে থাকি। সুবহানাল্লাহ। যখন বলতেছে তখন তিনি অবাক হয়ে বলতেছেন আপনি আমার কাজ করবেন, আচ্ছা ঠিক আছে, সে তো এমনি দুর্বল হয়ে আছে। তারপর আমার নবী যখন কষ্ট করলেন, ফজর পর্যন্ত করে তাকে বুঝ দিয়ে চলে গেলেন, পরের দিন আবার আসলেন। যখন এভাবে 2-3 দিন হলো, তিনি একটা পর্যায়ে বলতে লাগলেন বেলালে হাবশী যে আমি আমার প্যারা নবীকে চিনি নাই, কিন্তু নবীজিকে দেখে বলতে লাগলাম আপনাকে দেখে অনেক ভালো মানুষ মনে হচ্ছে, কিন্তু শুনেছি এই মক্কা নগরীতে একজন নাকি নবী এসেছেন যিনি কি কলমা পড়িয়ে সব মুসলমান বানিয়ে ফেলছে, তেনার থেকে একটু বাইচা থাকেন, আপনাকে দেখতে অনেক সরল মনে হচ্ছে, তেনার থেকে নিজেকে হেফাজত করেন। আমার নবী ফজরে যাওয়ার আগে যখন আজানের সময় হবে, তখনও কিন্তু আজানের অবস্থা আসে নাই, এর আগের কথা বলছি, যখন আজানও আসে নাই, আজানও দেওয়া হয় নাই, তখনও নামাজ ফরজ করা হয়নি, তখনকার কথা বলছি। শুরুর দিকে আমার হযরত বেলাল হাবশী, কেউ বলেন 15 নম্বর সাহাবা, কেউ বলেন 16 নম্বর সাহাবা, মতান্তরে, তার মানে একদম অল্প অল্প সাহাবারা যখন, ওই সময়কার কথা বলছি। আজকে তো কোটি কোটি মুসলমান হয়ে গিয়েছে, সেই মুসলমান এক মুসলমানকে কাটাকাটি মারামারির মধ্যে ব্যস্ত, রাজনীতির নামে, খেলার নামে, বিভিন্ন দলের নামে, অথচ আমার পেয়ার নবী সেই পেটের মধ্যে পাথর বেঁধেছে এই আমার আপনার উম্মতের জন্য। বেলাল হাবশী যখন বলতেছে ওই মানুষটা থেকে নিজেকে হেফাজত করবেন, আমার পেয়ার নবী মুচকি হাসি দিয়ে বলতেছে ওই মানুষটাই আমি, যার থেকে বাঁচার জন্য তুমি আমাকে বলছো। তখন এই কথা শুনে বেলাল হাবশী চোখের পানি ছেড়ে দিলেন, বলেন আপনি সেই পেগম্বর, আপনি সেই নবী, আপনি যদি এই নবী হন আমি কলমা পড়তে রাজি আছি। সুবহানাল্লাহ। সে ওই অবস্থায় হযরত বেলাল হাবশী কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন মুসলমান তো হয়েছে, এখন কাফের তো ছাড়ে না, উমাইয়া তো ছাড়ে না, উমাইয়া অনেক কষ্ট দিচ্ছে, বারবার কষ্ট দিচ্ছে, বালুর মধ্যে, উত্তপ্ত আরবের বালুর মধ্যে চাল রাখলে ভাত হয়ে যাবে, এত গরম বালুর মধ্যে রেখে পাথর চাপা দিত, চাবুক মারতো, এদিক দিয়ে চাবুক মারতো, বেলাল হাবশী ওই দিক দিয়ে মুচকে হাসি দিত। উমাইয়া বলতো তোকে এত মারছি, কাঁদছিস না কেন? বলে তুই মার, তো আমার এই জেসেমে তুই যতবার মারস অতবার আমি চোখ বন্ধ করে আমার নবীর চেহারা স্মরণ করতে থাকি। আমার নবীর চেহারা যখন স্মরণ করি আমার কষ্ট ভুলে যাই। হায় হায়, ওই চেহারা মোবারক কেমন ছিল, যে চেহারা স্মরণ করার সাথে কষ্ট অনুভব হতো না, রক্তে জর্জরিত হয়ে যেতেন, তারপরে উফ করে কাঁদতেন না। হ্যাঁ, জখম পে জখম খাক জি, আপনে লাহু পে ঘুট পি, আহ না কর ইশক লাগি হে দিল নেহি লাগি। আর যখন ইশক হয়ে যায় তখন আহ আর জুবান দিয়ে বের হয় না। সেই বেলাল হাবশী কষ্ট পেতে লাগলেন। যখন এই অবস্থা হলো, আমার নবী এক কোণার মধ্যে হু হু করে কাঁদছে। বেলাল হাবশীর এই অবস্থা স্মরণ করে আবু বকর সিদ্দিক দৌড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হাবিব আপনি কেন কাঁদছেন? বলে আমার বেলালের জন্য বড় মায়া হচ্ছে, কত কষ্ট করছে, কালমা পড়ে ফেলেছে, এরপর আমার বেলালের উপরেও অত্যাচার করছে উমাইয়া। যখন এটা বলতে লাগলেন তখন আবু বকর সিদ্দিক দৌড়ায় গেলেন, নবীজিকে কিছু বললেন না, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি শান্ত হন। দৌড়ায় আসলেন তেনার ভাইকে, ওখানে
হযরত আব্বাস দাঁড়িয়েছিলেন, তেনাকে ডাক দিলেন, ভাই একটু যান, আপনি উমাইয়ার কাছে যান, তার সাথে আমার সম্পর্ক বেশি একটা ভালো না, আমি মুসলমান হয়েছি, আমাকে দেখতে পারেন এখন, আপনি যান, যায় বলেন বেলালকে কত টাকা দিলে সে ছেড়ে দিবে। হযরত আব্বাস গেলেন, হাদিসে এসেছে, যাওয়ার পরে বলতেছে 50 দিরহাম, এক জায়গায় এসেছে 100 দিরহাম সে চেয়েছে। উমাইয়া যখন চাইলো, তারপরে যখন হযরত আব্বাস গিয়ে জানালেন, তখন আবু বকর সিদ্দিক বলতেছে আমি সহ যাব, তিনি সহ গেলেন। সিদ্দিক আকবরকে দেখে উমাইয়া রেগে গেলেন, রেগে বলতেছে আবু বকর তোমার কাছে আমি বিক্রি করব না, আর যদি বিক্রি করতে হয় তোমার রোম দেশের রোম সালতানাতের তোমার যে 2টা গোলাম আছে, একটা নারী এবং 2টা পুরুষ, এই 3টা গোলাম আমাকে দিতে হবে, সুন্দরী সুন্দর এই গোলাম আমাকে দিতে হবে, এবং 2000 দিরহাম দিতে হবে একজন বেলালকে ছাড়াবার জন্য। আমার আবু বকর সিদ্দিক বলতেছে আমি রাজি আছি, তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও। হযরত আব্বাসকে বললেন যে আপনি নিয়ে আসেন, 3 জনকে দিয়ে দিলেন, 2000 দিরহাম দিলেন। দেওয়ার পরে উমাইয়া হাসতেছে, বলে আবু বকর তোমার ব্যবসা ভালো হয় নাই, ব্যবসা লোকসান হয়েছে, আমাকে জ্ঞানী 3টা গোলাম দিলা, 2000 দিরহাম দিলা, আর তোমাকে আমি মূর্খ নাউজুবিল্লাহ একটা কালো গোলাম দিলাম। তখন বলতেছে তুমি কালো রং দেখেছো, আর আমি ইশকে মুস্তাফার রং দেখেছি, আমার হুজুরে পাকের মহাব্বতের রং দেখেছি ওই বেলালের জন্য। যখন এটা বলতে লাগলেন, বেলাল হাফসি কাঁদছে, উঠে উঠে মারছে তো রক্তাক্ত হয়ে আছে। হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন চলো বেলাল। যখন এই অবস্থা দেখেছেন, বলে বেলাল তোমাকে এভাবে নেওয়া যাবে না, তোমাকে নিয়ে গেলে আমার নবী আরো বেশি কষ্ট পাবে, এমনি তোমার জন্য চিন্তা করে কাঁদছে, যদি এরকম দেখে যে কাটা ছেড়ে তোমার শরীর, আরো আমার নবী কষ্ট পাবে। ঘরে নিয়ে গেল, সুন্দর করে মলম পট্টি লাগাচ্ছে, সিদ্দিক আকবরের চোখে পানি, বেলাল হাফসির চোখে পানি। বেলাল হাফসি চিন্তা করছে বাবার ভালোবাসা পাইনি, মার ভালোবাসা পাইনি, এই কোন ভালোবাসা, যে নবীর কালমা পড়েছি সেই নবীর সাহাবারা আমাকে এত ভালোবাসতেছে, এই মহাব্বত কোথা থেকে আসলো? সে কান্না করছে, সিদ্দিক আকবর কান্না করছে, এই তো সে বেলাল যাকে ছাড়তে গিয়ে কত কষ্ট হলো, যেনার জন্য হয়তো বা নবী এখনো কান্না করছে। যখন এগুলো ভাবতে লাগলেন, মলম পট্টি করলেন, বেলালকে সুন্দর করে গোসল দেওয়ালেন, সুন্দর কাপড় পরিধান করালেন। যখন সাথে সাথে নিয়ে যাচ্ছেন আবু বকর সিদ্দিক, আমি আর ওই জায়গাটার মধ্যে হারিয়ে যাই যে কত সুন্দর নাজারা। যখন বেলালে হাফসি, সমস্ত শ্রেষ্ঠ পৃথিবীতে যত মুয়াজ্জিন আছে, আমার নবী বলেন সমস্ত মুয়াজ্জিন ওদিন বেলালে হাফসির নেতৃত্বে জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। ওই বেলালকে নিয়ে যখন আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে যাচ্ছেন, নবীজির কাছাকাছি যাওয়ার পরে আমার নবীজিকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এদিক দিয়ে বেলালকে শিখিয়ে রেখেছে, বেলাল তুমি কিন্তু নবীজির কাছে গিয়ে কান্নাকাটি করবা না, খবরদার, তোমার কান্নাকাটি দেখলে নবীজি কষ্ট পাবে, পৃথিবীর সমস্ত কষ্ট সইতে আমি রাজি আছি, আমার প্যারা নবীর চোখের পানি আমি সহ্য করতে পারবো না। বেলাল নিজেকে কন্ট্রোল করলেন, কাছাকাছি গেলেন, নবীজি যখন বেলালকে দেখলেন, তখন নবীজির চোখের মধ্যে আবার পানি চলে আসলো। বেলাল এক পলক দেখে আবার নিচের দিকে মাথা নত করে ফেললেন, করে যখন আমার নবী আবু বকর দিকে তাকালেন, বলে আবু বকর তোমার জন্য আমার শুধু এতটুকুই দোয়া, একটা শব্দ যখন বলা শুরু করলেন, যে আবু বকর এই জাযা যাতে মেহশারের ময়দানে রব্বে করিম তোমাকে দিয়ে দেয়, আল্লাহর কাছে এতটুকু ফরিয়াদ, আমার বেলালকে ছুড়ানোর জন্য তোমাকে সবচেয়ে উচ্চ মাকাম যাতে আমার আল্লাহ দেয়। বলতে দেরি নেই, আবু বকর সিদ্দিকই নিজে কান্না করা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য জান মাল কুরবান। বেলালে হাফসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি হুকুম, কি করতে পারি? বলে বেলাল আমার সাথে থাকবি, আমার কাছে থাকবি, তুই এখন থেকে আমার পার্সোনাল সেক্রেটারি, আমার সাথে থাকবি, যেভাবে বলি আমি তাবলীগের কাজ, দ্বীনের কাজ, সুন্নিয়তের কাজ করব, আমি আহলে সুন্নাত ইসলামের দাওয়াতের কাজ করব, তুমি ঘরের দিকে খেয়াল রাখবা। তখনও পর্দা ফরজ হয়নি মা বোনদের। তখন রাসূল পাক দয়াল নবী রাহমাতুল্লাহ আলামিন মা খাদিজাতুল কুবরাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, দেখো বেলাল এসেছে, তুমি একটা খাবারের ব্যবস্থা করো। খাদিজাতুল কুবরা বলেন, কে? বেলাল এসেছে, আপনার বেলাল এসেছে। তখন বলতেছে, টেনশন করে না, আমি পাঠাচ্ছি। ঘরে কিছু খেজুর ছিল, হযরত মা জয়নব আমার নবীর প্রথম শাহজাদি, তেনাকে দিয়ে পাঠালেন, খেজুর নিয়ে আসলেন। আমার নবী যখন দিতে লাগলেন, আবু বকর সিদ্দিক দিতে চাচ্ছিলেন, আমার নবী বললেন, আবু বকর তুমি রাখো, আমি মেহমানদারি করি। তখন বেলাল আবার কান্না করছেন, যাহা আমার প্যারা নবী আমার মেহমানদারি করছে, এখানে আমাকে উমাইয়া এত মারতো, আর নবী আমাকে এত দাম দিয়ে কিনে এনে এই কালো বেলালের মধ্যে কি পেল আমি বুঝতেছি না। হায় হায়, সেই নবী কেমন প্যারা নবী, আপনার আমার নবী, যিনি এখনো রব্বি হাবলু উম্মতি বলে মদিনাতুল মুনাওয়ারায় কান্না করছেন, যে আমার গুনাহগার উম্মতকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। সেই নবী একমাত্র আপনাকে আমাকে ভালোবাসে, সেই রাব আমাকে আপনাকে শুধু ভালোবাসে, দুনিয়ার কেউ আপনাকে ভালোবাসে না। যতক্ষণ পকেটের মধ্যে ফুলুস আছে আপনার নামে, ততক্ষণ জুলুস হবে, খোদার ইজ্জতের কসম। ফুলুস শেষ, ক্ষমতা শেষ, বিছানায় পড়ে যাবেন। এই দুনিয়ার মানুষ আপনাকে নাকে টিপ দিয়ে চাইবে, আল্লাহ তোমার বান্দা তুমি নিয়ে যাও, হয়তোবা মারা গেলে আপনাকে টিপ দিয়ে গর্ত দিয়ে দিবে, ওই গর্তটার নামই কবর। অথচ আমার আপনার জন্য রব্বি কারীম এখন এই সুন্নিয়ত
জান্নাতের রাস্তা, ইসলামের রাস্তাটা খোলা রেখেছে। রাত হয়ে যাবে, রাত পাড়ি দিয়ে দিব, আগামীকাল কে বাঁচি কে মরি জানি না, কিন্তু আজকে থেকে যদি ওয়াদা করে উঠতে পারি বাঁচবো আমার নবীর জন্য, জিন্দা থাকবো আমার নবীর জন্য, যদি মরতে হয় নবীর জন্য, আল্লাহর জন্য জিন্দিগি এবং বান্দিগি চাবো, শাহাদাত চাইবো, তাহলে দেখবেন আপনার দিলে দুনিয়াটা আবাদ হয়ে গিয়েছে। বেলালে হাফসি ভাবে খেদমত করতে লাগলেন। এমন হয়েছে, এমন হাদিস এসেছে, মা খাদিজাতুল কুবরা যখন কাজ করতেন, বেলালে হাফসি সব কাজ শেষ করে এসে বলতেন, আম্মা কোনো কি কাজ আছে আমি বেলালের জন্য? বলে বেলাল কাজ সব শেষ, কিন্তু একটা একটা করে খোঁজ নিতেন, রুটি চাকা হয়েছে, রুটির চাকা কি ঘুরানো হয়েছে? বলে হ্যাঁ। বলে কি বকরির দুধ কি বার করা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। ঘর কি ঝাড়ু দেওয়া হয়েছে? বলে হয়েছে। একটা একটা করে আমরা তো একটু খেদমত করলেই শুধু চিন্তা করি যে কোনোভাবে কি বাঁচা যায় কিনা, অথচ বেলাল নিজ থেকে খেদমত করতে চাইতেন, হয়রান হয়ে যেতেন, তারপর খেদমত করতে চাইতেন। হিজরতের রাত আমার নবী হঠাৎ করে বলতেছেন, বেলাল মক্কা থেকে চলে যেতে হবে, 16 জন সাহাবা আছে, তোমাকে ইমাম নিযুক্ত করলাম, সিপা সালার নিযুক্ত করলাম, মদিনায় যাও। বেলাল হাফসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোলাম তো হুকুমের দাস, আপনার বেলাল তো জাস্ট হুকুমের দাস, শুধু এতটুকু বলেন, হাবিব আপনি কি মদিনা যাবেন, ইয়াসরিবে কি যাবেন? নবী বলেন, তুমি যাও, তুমি নেতৃত্ব দিয়ে সামনে অগ্রসর হও, তাদেরকে এই মুসলমানদেরকে নিরাপদে মদিনায় পৌঁছে দাও, আমি আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ। যখন বেলালে হাফসি পৌঁছে দিলেন, এরপরে মদিনার বর্ডারের মধ্যে দাঁড়িয়ে আছেন, সবাই জিজ্ঞেস করতেছে, বেলাল এখানে কি করিস? বলে আমার কামলিওয়ালা নবী আমার কাছে বলেছে মদিনাওয়ালা কামলিওয়ালা নবী মক্কা থেকে মদিনা আসবে, অপেক্ষা করছি। গোলাম তো মনিবের অপেক্ষায় থাকে, এছাড়া কোনো কাজ নাই। সে বেলালে হাফসি কত খেদমত করলেন। শেষ কথা, যখন আমার প্রিয় নবী ইন্তেকাল করলেন, আমার নবী যখন রাহমাতুল্লিল আলামিন নবী এই 12 রবিউল আউয়ালে যখন চলে গেলেন আমার আল্লাহর দরবারে, অনেকে বলে তোমরা 12 রবিউল আউয়াল শরীফ পালন করো, আশাটা পালন করো, যাওয়াটা কেন পালন করছো না? আমরা বলি তোমরা পালন করো, যদি যাওয়াটা হয় তাহলে যাওয়াটা পালন করো, আমরা আশাটার জন্য পালন করি যে আমার নবী যখন এই ধরায় এসেছেন উম্মতের হেদায়েতের জন্য এসেছেন, আর যখন 12 রবিউল আউয়ালে গিয়েছে শোক পালন করি না, কারণ রাহমাতুল্লিল আলামিন যখন রব্বুল আলামিনের দিদারে গিয়েছেন উম্মতের এসেছেন হেদায়েতের জন্য, গিয়েছেন শাফাআতের জন্য। সুবহানাল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা আশাটা পালন করি উম্মতের হিসাবে, আর আল্লাহ যাওয়াটা পালন করতেছে, ওটা তো আমার আল্লাহ আল্লাহ রাসূলেরটা চলতেছে। বান্দা আমরা আশাটা খুশি উদযাপন করছি, যখন শেষ সবাই কাঁদছে, সবাই কাঁদছে, আমার নবী তো আর নেই। মক্কা মদিনায় যখন আওয়াজ হয়ে গেল নবী নেই, তখন আজ তোমার দৌড়ায় আসলেন, এসে বলতেছে, খবরদার আমার নবীকে যারা ইন্তেকাল মৃত্যু বলবে তাদের গর্দান উড়িয়ে দিব। আবু বকর সিদ্দিক হযরত ওমর কাঁদে বললেন, ভাই কিছু বলো না, আমার নবী সত্যি সত্যি চলে গিয়েছে। তিনি ভেঙে পড়লেন। হযরত ওমর যেনাকে দেখলে শয়তান রাস্তা পাল্টে নিত, সে ওমর ইবনুল খাত্তাব কান্না করছে, সবাই সবাইটা বলতেছে, সেটা খোদ আলীও বলতেছে, আমার নবী কোথাও নাই, আমার নবী জিন্দা, আমার নবীকে আমি তখন কবর আনবারে শুয়েছি মদিনাতুল মুনাওয়ারায়, আমার নবীর জুবান দেখতেছি নড়তেছে, সেটা খোদ আলী বলতেছে, আমি কানটা লাগিয়ে দেখি, ইবনে মাজার মধ্যে হাদিস, কানটা লাগিয়ে দেখি আমার নবী তখনও বলতেছে, রব্বি হাবলি উম্মতি, ওই আল্লাহ মালিক আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দিও। হায় হায়, বলে আমার নবী জিন্দা। এখন এক একজনের হাল যখন বয়ান করতেছে, বেলাল কিছু বলে না, বেলাল চুপচাপ কাঁদছে, বেলাল চুপচাপ কাঁদছে। ওই দিন নবীকে যখন সবাই শেষ বিদায় দিয়ে চলে আসলো, আসরের আজান দিবে, সবাই বলতেছে, বেলাল আজান দাও, নবী যেটা শিখিয়ে গিয়েছিল তা এবং কায়েম রাখতে হবে, আজান দাও। ওই দিন ইহুদিরাও কান্না করছে, কাফেররাও কান্না করছে, এক বাচ্চা কান্না করছে। আবু বকর সিদ্দিক বললেন, কেন কান্না করছো? বলে কান্না করতেছি, যিনি চলে গিয়েছেন ওনাকে তো আমরা চিনতাম না, তবে কাছাকাছি গিয়ে চিনতে পারলাম, গভীর রাতে তিনি আমাদের ঘরে খাবার দিয়ে আসতেন, আমরা তো ইহুদি ছিলাম, আমাদের ঘরে খাবার দিয়ে আসতেন, সেই নবী চলে গিয়েছে, এখন যদি মুসলমানরা আমাদের উপর অত্যাচার করে তখন কি হবে? তা আলী ওখানে দাঁড়িয়েছিলেন। হযরত আলী আবু বকর সিদ্দিক ইশারা দিলেন, ভাই আপনি বলেন। সিদ্দিক আকবর তখন বলতে লাগলেন, ঘাবড়ায়ও না, নবীর জামানায় যেমন ছিল আমাদের মুসলমানদের জামানায় তোমরা তেমনি থাকবা। সুবহানাল্লাহ।